বাড়িটা আমার, হ্যাঁ ওই ঘরের ভেতরটা মানে বাড়ির ভেতরটা ঘরগুলো এত সুন্দর করে সাজিয়েছি জানিস, দামি দামি টাইলস, হ্যাঁ ঝাড়বাতি, ফ্রিজ, এসি সুন্দর করে রং করেছি, সুন্দর করে আসবাবপত্র দিয়ে সাজিয়েছি। তাহলে আচ্ছা এই যে আমরা এই যে এত অহংকার করে বলছি, এত গর্ব করে বলছি এটা আমার ঘর, তাহলে এটা কি আমার ঘর নয়? ভগবান যে বলছেন যে তোমরা ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও, ঘরে চলো, ঘরে যেতে হবে, আয়ু সূর্য অস্তা চলে, তাহলে এটা কি আমার ঘর নয়? বলে না না না, আমরা রয়েছি মায়ারূপ কণ্টক বনে, আর আমাদের ঘর হলো সেই গোলক বৃন্দাবনে। আমরা রয়েছি মায়ারূপ কণ্টক বনে, এই যে আমরা রয়েছি, এই যে মায়ার জালে পড়ে রয়েছি, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, এই যে আমার 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 করে পড়ে রয়েছে, এটা আমার কিছুই নয়, এগুলো হলো সব মায়া, মায়ারূপী কণ্টক বন। এই কণ্টক বনে পড়ে রয়েছি আমরা। যখন আমার সময় আসবে, যখন ডাক আসবে, যেদিন ডাক আসবে সেদিন আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, তাই তো আমার ভগবান বলে নগো বেলি অবসান হলো চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া এ প্রাণে কেমন জানি করে, মায়ে না দেখিয়া এ প্রাণ কেমন জানি করে। ওরে শ্রীরাম আর বিলম্ব নয়, আমাদের ঘরে ফিরতে হবে তাড়াতাড়ি। তোর সিংহার শব্দ করে তুই পাল, ধেনুর পাল একত্রিত কর। হ্যাঁ, বল রাম দাস শুন কানায় ডবল, বল রাম দাস শুনি কানা এলো বল, আর বল রাম দাস শুনি কানায় ডবল, আরে বল রাম দাস শুনি কানা এলো বল। ওই সকল রাখাল মাঝে পড়িল তারণ, আর সকল রাখাল মাঝে পড়ল উত্তর, তাদের আজ আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আজ আনন্দ আর ধরে না গো, তাদের আজ আনন্দ আর ধরে না গো। ওই ঘরে ফিরে যাবে বলে আজ আনন্দ আর ধরে না গো, আজ ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না গো। ওই ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না গো, ঘরে ফিরে যাবে বলে ওই যত যত শাখা গানে ঘরে হরি ফিরে যাবে বলে যত যত শাখা গানে ঘরে ফিরে যাবে বলে আজ আনন্দ আর ধরে না গো। তাহলে সকল রাখালগণ তারা জেনে গেল যে আমাদের এবারে ঘরে ফিরতে হবে। সকল রাখালো মাঝে পড়িল উত্তরল, সকলের মধ্যে একটা উত্তরল পড়ে গেল যে আমাদের আর বেলা নেই, আমাদের ঘরে ফিরতে হবে। এবারে যেই গোবিন্দ আমার শ্রীরামকে এতক্ষণ বলছিলেন ওরে শ্রীরাম তোর সিংহার শব্দ করে তুই ধেনুর পাল একত্রিত কর, এবারে শ্রীরাম বলেন এ কানাই, আরে আমার সিংহার শব্দ শুনে যদি ধেনুর পাল একত্রিত হতো তাহলে তোকে কেন নিয়ে আসতাম? হ্যাঁ, প্রভাতকালে মায়ের কাছে কত মিনতি করে, কত কান্নাকাটি করে, কত কিছু বলে মায়ের কাছে অনুমতি নিয়ে তোকে নিয়ে এসেছি বনমাঝ। কেন কেন নিয়ে এসেছি? কারণ আমার সিংহার শব্দে ধেনুর পাল একত্রিত হবে না, আর যদি হতো তাহলে তোকে আমরা এত সাধ্য সাধনা করে তোকে নিয়ে আসতাম না। হ্যাঁ, ওই ধেনুর পাল যদি একত্রিত হয় তোর ওই মুরলীর ধ্বনি শুনে তারা একত্রিত হবে। তাই তুই মুরলী বাজা, হ্যাঁ বেনু বাদন কর, তোর বেনুর ধ্বনি শুনে ধেনুর পাল একত্রিত হবে। এবারে গোবিন্দ কি করলেন, এখানে আর একটি বড় গান আছে, আমরা সাধন করব তাল তিয়ট চতুমাত্রা। আরে কি বা ভগবান কি করছেন, ধেনুর পালকে একত্রিত করার জন্য এই গানের মধ্যে আমরা জানি।
চাঁদ মুখে বেনো ও বেনো দিয়া ও চাঁদ মুখে বেনো দিয়া ওই সবধেন নাম ও ও ও চাঁদ মুখে বেনো দিয়া সবে ধেনুর নামে লইয়া দে ও কিয়া মোদি মোদি রে ও কিয়া মোদে রে এ চাঁদ মুখে বেনো ও বেনো দিয়া কিয়া মোদি রে ও কিয়া মোদি রে বলে আয়েশা মলি আয় বলি ডাকে কানাই ডাকে আয়েশা ডাকে আয়েশা মলি আয় দাম ওলি কানাই ডাকে আইসা শ্যামলী আইসা শ্যামলী আই ধাবলি ডাকে আয়েশা আয়েশা মলি আজ ধাব ও ডাকে কানাই ডাকে আয়েশা ডাকে আজ শ্যামলি আজ দাব ওলি কানাই ডাকে আইসা আইসা মলি আই ধবলি কানাই ডাকে আয়েশা ডাকে আয়েশা মলি আজ দাবলি ডাকে আইসা মলি আইসা মলি আই ধবলি ডাকে কানাই আয়েশা আয়েশা মলি আজ দাবলি ডাকে আইসা মলি আইসা মলি আই ধবলি ডাকে কানাই
আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে কানা আয়েশা আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব ওলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা মলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে কানায় আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে কানায় আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে কানায় আয়েশা আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি কানে ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি কানায় ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা বলি আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে কানায় আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি ডাকে আয়েশা আয়েশা বলি আই ধবলি ডাকে আয়েশা আয়েশা বলি আয়ে ধব বলি আদেকে বাঁচা দে মুখে বিনু আর একটা আছে ছোট করে গান একটাও গেয়ে দিই। এখানে সবাই বলছে যে পদাবলী ধরে যেন গান করুন, তো আজকে বড় গান আর পদাবলী হোক। চাঁদ মুখে বেনদিয়া
চাঁদ মুখে বেনু দিয়া ওই যে চাঁদ মুখে বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া ওই সব ধনু নামে লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া আজ ডাকিতে না গিল উচ্চই সাদে ওই আহা মরি রে ডাকিতে কিবা আহা মদিতে 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 কিবা আহা মদিতে ডাকিতে না গিল উচ্চই রে গানগুলো গাইতে পেরে খুব ভালো লাগছে আসলে এখন তার কোথাও গান শুনতে চাই না যার জন্য আমরা গাইতে পারি না জানেন তো খারাপও লাগে দুঃখও লাগে যে শেখা গানগুলো গাইতে পারি না আর এগুলো তো একটা ওই যে মার্জনের মতো তো যত মাজা ঘষা হবে ততই উজ্জ্বল হবে বড় গানগুলো বৈষ্ণব পদাবলী বলুন আর বড় গানগুলোই বলুন এগুলো যত আমরা গাইবো তত কিন্তু উজ্জ্বল হবে মাজা ঘষার মতো ওই বাসনপত্র মাজা ঘষার মতো ব্যাপার কিন্তু আমরা গাইতে পারি না তো যার জন্য অনেক অনেক গান মানে না গেয়ে গিয়ে অনেক সব হারিয়ে যাচ্ছে আমাদের এখন আর কেউ শুনতে চাইছে না কি করব। এই তো গান গাইতে শুরু করলেই মানুষজন উঠতে শুরু করে হ্যাঁ এদিকে এসে ভালো লাগে যে গানগুলো মানুষ শোনে খুব ভালো লাগছে আপনারা শুনতে চাইছেন খুব ভালো লাগছে চলো আজ চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া চাঁদি মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ওই চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নামে লইয়া চাঁদি মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া আজ ডাকিতে না গিল উচ্চই সাদে এবার ডাকিতে গিল উচ্চই স্বরে ওই শুনিয়া কানুদ বেনু আজি উড়িদ মুখে হাই ধেনু শুনিয়া কানুদ বেনু উড়িধ মুখে ধয় ধেনু শুনিয়া কানুদ বেনু আজি উড়িদ মুখে ধাই ধেনু শুনিয়া কানুদ বেনু উড়িধ মুখে ধয় ধেনু ওই পুচ্ছ ফেলি পৃষ্ঠে রজ পদে পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে ওই পুচ্ছ ফেলি পৃষ্ঠে রজ পদে তারা পুচ্ছ ফেলি পৃষ্ঠের উপরে তাদের রাজ আনন্দ যাদ ধাদে নাদে তাদের আনন্দ আর ধরে না রে তাদের রাজ আনন্দ যাদ ধাদে নাদে আনন্দ আর ধরে না রে ওই ঘরে ফিরে যাবে বলে আনন্দ যাদ ধাদে নাদে ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না রে আজ ঘরে ফিরে যাবে বলে তাদের আনন্দ আর ধরে নাদে ঘরে ফিরে যাবে বলে ওই যত যত ধেনু গানে ঘরে হরি বলে যত যত ধেনু গানে ঘরে ফিরে যাবে বলে তাদের আজ আনন্দ আর ধরে ধরে না রে ওই
ফেলি পৃষ্ঠের পরে পুছো ফেলি পৃষ্ঠের পরে। যেই গোবিন্দ আমার বেনু বাদল করলো, শুনতে পেল কানা? যত ধেনুর পাল। যেই বেনু ধ্বনি শুনতে পেল তারা, তাদের আজ আনন্দ ধরছে না। আহা, সারাদিনের শেষে ঘরে ফিরে যাবে, বেনু ধ্বনি শুনতে পেয়েছে, সমস্ত ধেনুর পাল আজকে ঘরে ফিরে যাবে বলে তাদের পুচ্ছগুলো পৃষ্ঠের উপরে ফেলে দিয়ে মনের আনন্দে অবতীর্ণ হলো আমার প্রাণ গোবিন্দের সম্মুখে। আর অবতীর্ণ হয়ে তারা কি করছে? তারা আমার ভগবানের সেবা করছে। হরিবল। দেখুন, যারা পশুকুলে জন্মগ্রহণ করেছে তারা আজকে গোবিন্দের চরণ সেবা করছে, তারা আজকে ভগবানের সেবা করছে, করার চেষ্টা করছে। তারা কিভাবে সেবা করছে জানো? কোন কোন ধেনুর পাল তাদের নয়ন জলে আমার ভগবানের চরণ ধৌত করছে। আবার কেউ কি করছে জানো? তাদের জিহ্বা দিয়ে আমার গোবিন্দের অঙ্গ অবলম্বন করছে। কিন্তু ধেনুর পাল তারা জিহ্বা দিয়ে যে গোবিন্দের অঙ্গ অবলম্বন করছে, কিন্তু জিহ্বার যে ওপরের দিক সেদিকটা দিয়ে নয়। কিন্তু কেন বলো তো? কারণ ধেনু পালের লক্ষ্য করবেন, যারা ধেনু পশু তাদের জিহ্বার ওপরের দিকটা খসখসে, হ্যাঁ, তাই তারা কি করছে? ওই ওপরের দিকটাই যদি অবলম্বন করে তাহলে তো আমার গোবিন্দ কষ্ট পাবে। তাই ওপরের দিকটা নয়, নিচের দিকটা, জিহ্বাটাকে উল্টে দিয়ে নিচের দিকটা দেখবেন একেবারে নরম, হ্যাঁ, তাই উল্টে দিয়ে সেই উল্টো দিক দিয়ে আমার ভগবানের সারা অঙ্গটা তারা অবলম্বন করছে। আর নয়ন জলে ভেসে যাচ্ছে তারা, নয়ন জলে ভেসে ভেসে বলছে, হে গোবিন্দ, তুমি আমাদের পশুকুলে জন্ম দিলে বটে, তাতে কোনো দুঃখ নেই। গোবিন্দ, তুমি আমাদের এই জিহ্বার জড়তাগুলো কেন ছাড়িয়ে দিলে না? যদি জিহ্বার জড়তাগুলো তুমি যদি একটু ছাড়িয়ে দিতে, যদি আমাদের কথা বলার শক্তিটুকু তুমি যদি আমাদের দিতে, তাহলে তোমার নাম করে, তোমার ভজন সাধন করে আমাদের জীবন ধন্য করতে পারতাম। হরিবল। শাস্ত্রে কলম দিলেন, আপদ পদ চিন্তা, পদ চিন্তা বাকে চিন্তা চতুষ্পদ, চতুষ্পদ দেবতা মানব চিন্তা, মানব চিন্তা, ধন চিন্তা মানব, ধন চিন্তা মানব। আপদ পদ চিন্তা। আপদ মানে যাদের পা নেই। বৃন্দাবনে কাদের পা নেই? কাদের পা নেই গো? যারা বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছে, পা আছে তাদের? পা নেই। যারা বৃন্দাবনে বৃক্ষকুলে জন্মগ্রহণ করেছেন তারা আমার ভগবানকে উদ্দেশ্য করে বলছে, প্রভু, তুমি বৃন্দাবনে জন্ম দিয়েছ, এ তো আমাদের পরম সৌভাগ্য। কিন্তু দয়াময়, তুমি যদি আমাদের কৃপা করে যদি চলার ক্ষমতাটুকু যদি তুমি দিতে, যদি দুটো পা দিতে, তাহলে আমরা পায়ে হেঁটে চলাফেরা করে তোমার লীলা দর্শন করে আমাদের জীবন আমরা ধন্য করতে পারতাম। তুমি কেন দুখানি আমাদের পা দিলে না? কেন আমাদের পা দিলে না? তাহলে আপদ পদ চিন্তা, যাদের পা নেই তারা ভগবানের কাছে চাইছে পা, যে তুমি কেন পা দিলে না, পদ দিলে না কেন? তারপরে কি বললেন? বাক চিন্তা চতুষ্পদ,
বাক চিন্তা চতুষ্পদ কাদেরকে বলছেন? পশুকুল, পশু যারা পশুকুলে জন্মগ্রহণ করেছেন। কটি পা তাদের? 4টি পা। বাক চিন্তা চতুষ্পদ যাদের 4টি পা, তারা আমার ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু তুমি বৃন্দাবনে আমাদের জন্ম দিয়েছো, এ তো আমাদের পরম সৌভাগ্য, কিন্তু তুমি যদি আমাদের কৃপা করে যদি জিহ্বার জড়তাগুলো যদি ছাড়িয়ে দিতে, যদি আমাদের কথা বলার শক্তিটুকু তুমি করে দিতে, তাহলে তোমার নাম করে তোমার ভজন সাধন করে আমাদের জীবন আমরা ধন্য করতে পারতাম। কিন্তু তুমি তো কৃপা করলে না দয়াময়। কেন প্রভু? কি অপরাধ করেছিলাম আমরা? কি অপরাধের জন্য তুমি আমাদের কথা বলার শক্তিটুকু তুমি করে দিলে না? কেন আমরা তোমার নাম আমরা গাইতে পারছি না, তোমার ভজন সাধন করতে পারছি না? কেন তুমি আমাদের সেই শক্তিটুকু, সেই ক্ষমতাটুকু তুমি কেন দিলে না? হরি বল। তাহলে আপদ পদ চিন্তা, বাক চিন্তা চতুষ্পদ, দেবতা মানব চিন্তা। যারা দেবতা, যারা দেব দেবী, আজকে তারা কি বলছে জানো? প্রভু তুমি কেন আমাদের মানব করলে না? মানব মানে মানুষ, কেন আমাদের মানুষ কুলে জন্ম দিলে না? এই যে তুমি আমাদের দেবতা করেছো, আমরা দেবতা, আমরা অহংকারে মত্ত হয়ে রয়েছি, আমরা তোমার নাম করতে পারছি না, মন প্রাণে একত্রিত করে তোমার ভজন সাধন করতে পারছি না। আমরা দেবতা, আমরা অহংকারে মত্ত হয়ে রয়েছি। কিন্তু দয়াময়, তুমি যদি আমাদের দেবতা না করে, তুমি যদি আমাদের মানব কুলে জন্ম দিতে, যদি মানুষ কুলে জন্ম দিতে, তাহলে তোমার নাম করে, তোমার ভজন সাধন করে আমাদের এই মানব জীবন আমরা ধন্য করতে পারতাম। হরি বল। তাহলে আপদ পদ চিন্তা, বাক চিন্তা চতুষ্পদ, দেবতা মানব চিন্তা, আর ধন চিন্তা মানব। আমরা মানুষ, আমরা কি চিন্তা করছি বলো তো? ধনের চিন্তা। প্রভু আমার একতলা বাড়ি আছে, আমার কবে দোতলা বাড়ি হবে? আমার বাড়িতে একটা গাড়ি আছে, আমার কবে 2টো গাড়ি হবে? আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, কবে 2 লক্ষ টাকা হবে? আমার 1 বিঘে জমি আছে, কবে আমার 2 বিঘে জমি হবে? হ্যাঁ, এই যে আমরা মানুষ, আমরা সদা সর্বদা ধনের চিন্তা করছি, ঐশ্বর্যের চিন্তা করছি। ঐশ্বর্য দাও, ধন দাও, দৌলত দাও, টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। এই যে আমরা ঐশ্বর্যের চিন্তা করছি সদা সর্বদা, এমন সাধের মানব জন্ম পেয়ে আমরা কেউ হরি ভজন কৃষ্ণ ভজন করছি না, বৃথা কাটিয়ে দিচ্ছি অহংকারে। আমরা ভুলে যাচ্ছি যে এই যে অহংকারে মত্ত হয়ে রয়েছি আমরা, অহংকারে কখনো কোনো দিন ভগবানের কৃপা পাওয়া যায় না, কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না। যদি কোনো ভক্ত মন প্রাণ একত্রিত করে মন তুলসী অর্পণ করে 2 ফোঁটা নয়নের জল আমার ভগবানের চরণে অর্পণ করতে পারে, আমার ভগবান সেই ভক্তের চরণে নিজেকে সমর্পণ করে দেয়, বিক্রয় করে দেয়। ওই যে একদিন নারদ মুনি বললেন না যে প্রভু ভক্ত তোমাকে কি দিয়ে সেবা দেয় গো, যার জন্য তুমি ভক্তের কাছে ছুটে ছুটে যাও? ভগবান বললেন, ওগো নারদ, ভক্ত যদি আমাকে একটু ফল দেয় আমি সেই ফল গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি ফল না থাকে তবে তোমায় কি দেবে গো? বলে ভক্তের কাছে যদি ফল না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা ফুল দেয় আমি সেই ফুল গ্রহণ করে থাকি। প্রভু আচ্ছা, ভক্তের কাছে যদি ফুলও না থাকে তবে তোমায় কি দেবে? বলে ভক্তের কাছে যদি ফুলও না থাকে, সেই ভক্ত যদি আমায় একটা তুলসী পত্র দেয় আমি সেই তুলসী পত্র গ্রহণ করে থাকি। দয়াময়, ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে তবে তোমায় কি দেবে গো?
বলে ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, সেই ভক্ত যদি আমায় এক গণ্ডূষে গঙ্গা জল দেয়, আমি সেই গঙ্গা জল গ্রহণ করে থাকি। দয়াময়, আচ্ছা ভক্তের কাছে যদি গঙ্গা জলও না থাকে তবে তোমায় কি দেবে? ভগবান বললেন, ওগো নারদ, তুমি কি জানো না, তুমি কি জানো না নারদ, আমি প্রত্যেকটি জীবের দেহে একটি করে গঙ্গা আর একটি করে যমুনা দিয়েছি, যা হলো ভক্তের দুটি নয়ন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কোন ভক্ত যদি এই মন তুলসী অর্পণ করে, যদি দুফোঁটা নয়নের জল আমার চরণে অর্পণ করতে পারে, আমি সেই ভক্তের চরণে আমি নিজেকে বিক্রয় করে দিই। কারণ আমি সবই কিছু সইতে পারি, আমি সবই কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু আমি দুটি জিনিস সইতে পারি না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। তার প্রমাণ মহাভারতের কৃষ্ণ। একদিন দুর্যোধন অহংকার করে বললেন, হে কৃষ্ণ, আজ আমি তোমাকে রাজভোগ সেবা দেব, এমন সেবা তোমাকে দেব যে সেবা তোমাকে ত্রিজগতে কেউ দিতে পারবে না। বড্ড অহংকার করে বললেন বাবা। কিন্তু বিদুরের তো কিছু ছিল না বাবা। বিদুর তো অতি দরিদ্র কাঙাল ভিখারি, ভিক্ষা করে দিন চালায়। সেই বিদুর খুদ অন্ন আর লবণ দিয়ে শাক সিদ্ধ করে নিয়ে বসে বসে কাঁদছে। দয়াময়, একবারে কৃপা করো প্রভু, একবারে কৃপা করে এসো। আজ আমি তোমার জন্য ভিক্ষা করে খুদ অন্ন আর লবণ দিয়ে শাক সিদ্ধ করে নিয়ে বসে আছি। দয়াময়, আমি জানি তোমাকে অনেক ভক্ত সোনার থালায় রূপোর থালায় ক্ষীর সন্দেশ সাজিয়ে তোমার সেবা করে। আমার তো সে ক্ষমতা নেই দয়াময়, তাই বলে কি তুমি আমার কাছে আসবে না প্রভু? তাই বলে কি তুমি আমার সেবা গ্রহণ করবে না দয়াময়? আমি যে তোমার আশা পথে নয়নে দিয়ে বসে রয়েছি, একবারে কৃপা করে এসো প্রভু, একবারে কৃপা করে এসো। দুটি নয়নে জলে ভাসছেন আর ভগবানকে ডাকছেন বিদুর। ভগবান, 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 কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ না তুমি আছো তার, কাঙালের ঠাকুর নামটি তোমার, যার কেহ না তুমি আছো তার। ভগবান, 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 ভগবান।
একবার কৃপা করে এসো প্রভু, আমি যে তোমার আশা পথ পানে নয়নে দিয়ে বসে রয়েছি। দুটি নয়ন মুদ্রিত করে নয়নে জলে বক্ষ ভাসিয়ে বিদুর ভগবানকে ডাকছেন। ভগবান কার কাছে গিয়েছিল গো? দুর্যোধনের ঐশ্বর্য সেবা করলেন না বিদুরের ক্ষুধান্ন সেবা করলেন? বিদুর দুটি নয়ন মুদ্রিত করে কাঁদছেন। ভগবান দুর্যোধনের কাছে যেতে গিয়েও আর যেতে পারলেন না, এলেন বিদুরের কাছে। বিদুর, একবার নয়ন মেলে দেখো আমি এসেছি গো। নয়ন মেলে দেখছি ভগবান সম্মুখে দাঁড়িয়ে আছে। দয়াময় ও করুণাময়, তুমি এসেছো। তোমার এত কৃপা, এত করুণা, এই অধমের ঘরে, এই কাঙালের ঘরে তুমি এসেছো দয়াময়। ভগবান বললে, ওগো বিদুর, আমি আসবো না? আমি কি না এসে থাকতে পারি গো? এই পৃথিবীতে আমায় সবাই ডাকে গো বিদুর, কিন্তু তুমি জানো আমার নয়নে জলে ভেসে আমায় কেউ ডাকে না। এমন নয়ন জলে ভেসে কেউ ডাকে না, এমন করে নয়নে জলে ভেসে কেউ ডাকে না। এমন করে নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, তোমার মতো নয়নে জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, তোমার মতো নয়নে জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, তোমার মতো করে আমায় কেউ ডাকে না। হরি বল, হরি বল। আমায় কেউ ডাকে না। মন্ত্রতন্ত্রে সবাই ডাকে, আমার নয়নে জলে ভেসে কেউ ডাকে না। তাহলে ভগবানের সেবা বিদুরিত পেল বাবা। আমরা যদি বিদুরের মতো করে মন তুলসী অর্পণ করে দুফোঁটা নয়নে জল আমরা ভগবানের চরণে দিতে পারি, ভগবান আমাদেরও ডাক শুনবেন, আমাদেরও কথা শুনবেন। কিন্তু আমরা পারি না। আমরা সংসারী জীব, মায়াবদ্ধ জীব, সংসারটাকে এমন ভাবে আঁকড়ে ধরে পড়ে রয়েছি অহংকারে মত্ত হয়ে, যে আমরা ভুলে যাচ্ছি যে অহংকারে কখনো ভগবানকে পাওয়া যায় না। যারা ধেনু পশুকুলে জন্মগ্রহণ করেছেন তারা ভগবানকে ডাকছেন, ভগবানের সেবা করছেন, কিন্তু আমরা এমন মনুষ্য জন্ম পেয়ে আমরা ভগবানকে স্মরণ করতে পারছি না। হরিবল। সমস্ত ধেনুর পাল আজকে একত্রিত হয়ে ভগবানের সেবা করছে। অনসার বেনরাব ওই বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব। অনুসার বেনরাব ওই বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব। আজ আসি আমি মিলিল নিজ সুখে, তারা আসি আমি লীল নিজ সুখে। ওই জীবনে যে ধেনু ছিল আজ ফিরাইয়া একত্র কইল। জীবনে যে ধেনু ছিল কত কইল। জীবনে যে ধেনু ছিল আজ
পাখিরা একত্র হইল যে বনে যে ধেনু ছিলে হিলাক কত কইল ওই জ্বালাইল গোকুলের পথে তারা চালাইল গোকুলের পথে তাদের রাজে আনন্দ ধরে না গো আনন্দ আর ধরে না গো আজ আনন্দ যার ধরে না গো আজ আনন্দ আর ধরে না গো ওই যে ঘরে ফিরে যাবে বলে আনন্দ যার ধরে না গো বলি ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না গো। ওই ঘরে ফিরে যাবে বলে আনন্দ যার ধরে না গো ঘরে ফিরে যাবে বলে ওই যত যত শাখা গানে ঘরে হরি ফিরে বলে যত যত কথা বলে ঘরে ফিরে যাবে বলে আজ আনন্দ যার ধরে না গো তাহলে প্রাণ গোবিন্দ আমার শাখাগণকে একত্রিত করলো ধেনুর পাল একত্রিত করলো ধেনুর পাল আজকে ঘর মুখ করলেন গৃহে গৃহে যাবেন ঘরে ফিরে যাবেন তাই ধেনুর পালকে হাঁকিয়ে দিলেন ঘরের দিকে এবারে শাখাগণ আজকে চলেছেন ভাই কানাইকে সঙ্গে নিয়ে শাখাগণকে কিভাবে যাচ্ছে দেখো শ্বেতে কান্তি অনুপম আগে ভাই বলরাম আর শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম শ্বেতে কান্তি অনুপম আগে ভাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম আর শিশু দাহিনে বামে চলে আর শিশু দাহিন বামে ওই চলে আর শিশু দাহিনে আর বামে চলে আর শিশু দাহিন বামে তাহলে শ্বেত কান্তি অনুপম শ্বেত কান্তি কান্তি মানে অঙ্গ হ্যাঁ শ্বেত মানে সাদা যার দেহটা সাদা কে দাদা বলরাম তাহলে শ্বেত কান্তি অনুপম আগে দাই বলরাম দাদা বলরাম আগে যাচ্ছে আর যত শিশু তারা কি করছে কোন শিশু ডান দিকে চলেছে কোন শিশু বাম দিকে চলেছে আর কে কিভাবে যাচ্ছে ওই যে শ্রীদাম সুদাম আছে ভালো শোভা কবি আছে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে ওই যে শ্রীদাম সুদাম আছে ভালো শোভা কবি আছে শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে ওই যে তাহার মাঝে নবঘন শ্যাম চলে তাহার মাঝে নব ঘন আজ তাহার মাঝে নবঘন শ্যাম চলে তাহার মাঝে নব ঘন তাহলে শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নবঘন শ্যাম মানে সমস্ত সখাগণ এখানে পদকর্তা বোঝাতে চাইলেন যে সমস্ত সখাগণ চারিদিকে ঘিরে ঘিরে নিয়েছে আর প্রাণ গোবিন্দ যাচ্ছে মাঝখানে কেন প্রাণ গোবিন্দ মাঝখানে কেন যাচ্ছে শাখাগণ চারিদিকে যাচ্ছে কেন কারণ শাখাগণ বলছে ওরে কানাই আমাদের যদি কোনো বিপদ হয় আমাদের তাহলে তুই আমাদের বাঁচাতে পারবি হ্যাঁ কিন্তু রে তোর যদি কোনো বিপদ হয় তাহলে তো আমরা তোকে বাঁচাতে পারবো না তুই কতবার আমাদের বাঁচিয়েছিস হ্যাঁ এ বৃন্দাবনে তুই কতবার আমাদের বাঁচিয়েছিস এই তো
এই তো কালীয় দমন, আমরা বিষের জল পান করলাম, বিষের জল পান করে আমরা সবাই বিষের জ্বালায় ছটফট করতে করতে আমরা প্রাণে মারা গেলাম। তুই এসে আমাদের প্রাণে বাঁচা। ওরে কানাই, তাই তো তোকে আমরা মাঝে মাঝে নিয়ে যাচ্ছি, কারণ এই বৃন্দাবনে তো তোর শত্রুর অভাব নেই। একজন পরম শত্রু হলো তোর মামা কংস। সে সব সময় তোকে মারার জন্য ফাঁদ পেতে রাখে। হ্যাঁ, কত অসুরকে পাঠিয়েছে তোকে মারার জন্য, কিন্তু তুই সমস্ত অসুরকে তুই বধ করেছিস। হ্যাঁ, তাহলে তোর এই বৃন্দাবনে শত্রুর কোনো অভাব নেই, তাই আমরা তোকে মাঝে মাঝে নিয়ে যাচ্ছি। কারণ যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের হোক, আর আমাদের যদি কোনো বিপদ হয় তুই প্রাণে বাঁচাতে পারবি, বাঁচিয়ে নিবি। কিন্তু ওরে কানাই, তোর যদি কোনো বিপদ হয় তাহলে তো আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই সখাগণ আজকে ভাই কানাইকে ঘিরি ঘিরি করে আজকে ঘরে নিয়ে যাচ্ছে। এবারে যেই সখাগণ চলেছেন পথের মধ্যে, এই পথের মধ্যে যেতে যেতে দেখলেন পাশে একটা কদলী বন। থেমে গেলেন বটু মধুমঙ্গল। হ্যাঁ, ব্রাহ্মণ সন্তান ছিলেন তো, ভোজন রসিক ছিলেন, বড্ড খেতে ভালোবাসতেন। এই বটু বলছে, কানাই ওই দেখ কদলী বন। হ্যাঁ, কদলী বন। এখন বড্ড ক্ষুধা পেয়েছে। সেই সকালবেলায় মায়ের কাছে খিরসার নমনে খেয়ে এসেছিলাম বনমাঝে, আর বনমাঝে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। মারা হয়তো বেঁধে দিয়েছিল খিরসার নমনে, কিন্তু সেগুলো ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। তো আজকে কদলী খাবো, কদলী মানে হচ্ছে কলা, বলে কলা খাবো তারপরে ঘরে যাব। বলে আরে এই তো ঘরে চলে এসেছি, চল না ঘরে ফিরে চল না। বলে না কানাই, আগে খাবো তারপরে যাব। ব্রাহ্মণ সন্তান ভোজন রসিক, খেতে ভালোবাসে। যারা ব্রাহ্মণ হয় তারা কিন্তু একটু ভোজন রসিক হয়, তাই না বলো? হ্যাঁ, খেতে ভালোবাসে না ব্রাহ্মণেরা? এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্রের কথা, যে ব্রাহ্মণেরা ভোজন রসিক হয়, খেতে ভালোবাসে। তবে শোনো, খেতে যেমন ভালোবাসে তার পাশাপাশি কিন্তু খাওয়াতেও বড় ভালোবাসে। হ্যাঁ, একটা দিক দেখলে কিন্তু হবে না। মানে খেতে যেমন ভালোবাসে তার পাশাপাশি কখনো দেখবেন ব্রাহ্মণ বাড়িতে গিয়ে, কখনো দেখবেন কেমন খাওয়া দাওয়া হয় তাদের বাড়িতে। হ্যাঁ, এত এমন কিভাবে যে রান্না করে তার নাই ঠিক, এত সুস্বাদু